কলকাতা নাইট রাইডার্স কেকেআর 2025 সালের আইপিএল এর জন্য একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে অভিজ্ঞ এবং উদীয়মান খেলোয়াড়দের সমন্বয় রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের দেশি এবং বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছে, আমরা যদি দেশি খেলোয়াড়দের কথা বলি, সেখানে রয়েছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং একজন ব্যাটসম্যান, তাকে রিটেন করে রেখেছেন 13 কোটি টাকার মাধ্যমে। তারপর রয়েছেন বরুণ চক্রবর্তী, তিনি স্পিন বোলার, তাকে রিটেন করা হয়েছে 12 কোটি টাকা দিয়ে। এবং তারপর রয়েছে হাতিশ রানা, তিনি পেস বোলার, তাকে রিটেন করা হয়েছে 4 কোটি টাকা দিয়ে। তারপর রয়েছে রমনদীপ সিং, এই অলরাউন্ডারকে রিটেন করা হয়েছে 4 কোটি টাকা দিয়ে। তারপর রয়েছেন ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ার একজন অলরাউন্ডার, তাকে নিলাম থেকে নিয়েছে 23 কোটি 75 লাখ টাকা দিয়ে। তারপরে রয়েছেন মায়াঙ্ক মার্কান্ডে, এই স্পিন বলারকে তারা নিলাম থেকে নিয়েছে 30 লাখ টাকা দিয়ে। তারপর রয়েছেন লভনীত সিসোদিয়া, এই উইকেট কিপার ব্যাটসম্যানকে তারা 30 লক্ষ রুপি দিয়ে তাদের দলে ভিড়িয়েছেন। তারপর রয়েছেন আজিঙ্কা রাহানে। আজিঙ্কা রাহানে একজন টপ অর্ডারের ভালো ব্যাটসম্যান, তাকে নিলাম থেকে তারা নিয়েছেন 1 কোটি 50 লাখ টাকা দিয়ে। দেশীয় খেলোয়াড়দের মধ্যে আরো রয়েছে অনুকূল রায়। অনুকূল রায় একজন অলরাউন্ডার, তাকে নিলাম থেকে নিয়েছে 40 লাখ টাকা দিয়ে। এরপর রয়েছেন উমরান মালিক। উমরান মালিক একজন পেস বোলার, তাকে নিলাম থেকে নেওয়া হয়েছে 75 লাখ টাকা দিয়ে। এই ছিল কেকেআর 2025 আইপিএল এর জন্য দেশি প্লেয়ারদের তালিকায়। এবার যদি আমরা বিদেশি খেলোয়াড়দের দিকে যাই, তাহলে সেখানে রয়েছেন সুনীল নারায়ণ, এই ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান অলরাউন্ডার, তাকে রিটেইন করা হয়েছে 12 কোটি টাকা দিয়ে। এবং তারপরে আরো একজন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল তাকেও তারা 12 কোটি রুপি দিয়ে রিটেইন করে রেখেছেন। তারপর রয়েছেন এনরিক নোকরিয়া। এনরিক নোকরিয়া তিনি একজন পেস বোলার, দক্ষিণ আফ্রিকার একজন ভালো মানের পেস বোলার, তাকে তারা নিলাম থেকে নিয়েছে 6 কোটি 50 লাখ টাকা দিয়ে। এরপর রয়েছেন ডি ক্লক। এই ডি ক্লক উইকেট কিপার ব্যাটসম্যান, দক্ষিণ আফ্রিকার একজন নির্ভরযোগ্য ব্যাটার এবং তিনি উইকেট কিপারের দায়িত্ব পালন করেন। এই উইকেট কিপার ব্যাটসম্যানকে তারা নিলাম থেকে নিয়েছে 3 কোটি 60 লাখ টাকা দিয়ে। এরপরে রয়েছেন রহমতুল্লাহ গুরবাজ। রহমতুল্লাহ গুরবাজ তিনিও একজন উইকেট কিপার ব্যাটসম্যান, আফগানিস্তানের একজন ভালো মানের ব্যাটার এবং উইকেট কিপার, তাকে তারা নিলাম থেকে নিয়েছে 2 কোটি টাকা দিয়ে। এরপর রয়েছেন রুবমান পাওয়েল। রুবমান পাওয়েল তিনিও একজন ক্যারিবিয়ান ব্যাটসম্যান, এই ব্যাটসম্যানকে তারা নিলাম থেকে নিয়েছে 1 কোটি 50 লাখ টাকা দিয়ে। এরপর আরো একজন বিদেশি রয়েছেন, যিনি অস্ট্রেলিয়ার পেস বোলার স্পেন্সার জনসন। এই স্পেন্সার জনসন তিনি একজন পেস বোলার, তাকে তারা নিলাম থেকে নিয়েছে 2 কোটি 80 লাখ টাকা দিয়ে। এরপরে শেষবারের মতো এবারের কেকেআর যে প্লেয়ারটি নিয়েছেন সেটি হচ্ছে মঈন আলী, ইংল্যান্ডের এই অলরাউন্ডার, তাকে তারা নিলাম থেকে নিয়েছে 2 কোটি টাকা দিয়ে। তো এই ছিল 2025 সালের আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স এর দারুণ, মানে 2025 আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স যে দলটি গঠন করেছে, তারা নিঃসন্দেহে একটা শক্তিশালী দল গঠন করেছে। এই দলটিতে রয়েছে অভিজ্ঞ প্লেয়ার এবং তরুণের মিশ্রণে গঠিত এই দলটি, যা কেকেআর কে আইপিএল 2025 একটি শক্তিশালী প্রতিযোগিতা হিসেবে উপস্থাপন করবে এবং এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদেরকে আবারও একটি শিরোপার স্বাদ জাগাতে আগ্রহ জাগাবে এবং তারা সহযোগিতা করবে এবং তারা ভালোভাবে লড়বে প্রতিপক্ষদের সাথে। ব্যাটিং এ বোলিং এ কলকাতা নাইট রাইডার্সে এবারে যে প্লেয়ার গুলো নেওয়া হয়েছে, তারা নিঃসন্দেহে ভালো পারফরমেন্স করবে এবার, এবং তারা আইপিএল এ ভালো পারফরমেন্স করে এবারের আইপিএল নেওয়ার যোগ্য দাবিদার হিসেবে থাকবে। তো এবার দেখে নেওয়া যাক যে তারা খাতা কলমে তো ভালো প্লেয়ার নিয়েছে এবং ভালো দল ভালো প্লেয়ার সব দিক দিয়ে তারা খাতা কলমে ভালো। এবার আমাদের দেখার বিষয় যে আইপিএল শুরু হলে তাদের মাঠের খেলায় কি পারফরমেন্স থাকে এবং তারা কোন পর্যন্ত এগিয়ে যেতে হবে, তাই দেখতে চোখ রাখতে হবে আমাদের আইপিএল এর পর্দায়।